আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সকালের নাস্তা তৈরি করছি আর আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করছি। আজকে সকালের নাস্তায় রুটি তৈরি করছি আর সেই সাথে সেমাই তৈরি করছি। অনেক দিন ধরে ঘরে সেমাই পড়ে আছে, তো আপনাদের ভাইয়ে বলছিল যে সেমাইগুলো কি খাওয়া হবে না, তো ভাবলাম যে আজকে রুটির সাথে সেমাই তৈরি করে দেই। আর ওরা বাবা ছেলে দুজনেই মিষ্টি খাবার খেতে পছন্দ করে, তবে ওর বাবা এখন একটু কম খায় মিষ্টি, আগে তো অনেক বেশি মিষ্টি খেত। এখানে আমি ঘিতে সেমাইটা একটু হালকা ভেজে নিয়েছি, তারপরে এই তো দুধ দিয়ে দিলাম। এখন এক এক করে এখানে চিনি দিব, সামান্য লবণ দিব আর একটা দারচিনি এলাচ এই সামান্য একটু দিব আর কি। অনেক সময় আমি দারচিনি এলাচ কিছুই দেই না সেমাই রান্না করতে গেলে, কারণ মাহির বলে যে সেমাই রান্নার মধ্যে দারচিনি এলাচ দিলে নাকি গন্ধ লাগে, তো সামান্য একটুই দিয়ে দিলাম। এখন কিছু সময় জাল করে নিলেই সেমাই রান্নাটা হয়ে যাবে। আমি কিন্তু খুব সহজভাবে এই শলা সেমাইটা রান্না করি, খেতে ভীষণ টেস্টি হয়, ওই যে একটু ঘিতে ভেজে নেই সেজন্য। আর এই পাশ দিয়ে আমি এখন রুটিগুলো বেলে তারপরে ভেজে নিব। বন্ধুরা যারা সবসময় আমার ভিডিও দেখেন, লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন নতুন আরেকটি ভিডিও তৈরি করতে, তো তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। মন থেকে তাদের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমি যখন কাজ করি মাহির আমার কাছে এসে মোবাইল নিতে চাইছিল, তো আমি ওকে মোবাইল দেইনি। আসলে অনেক আপুরাই কমেন্টে লিখেছেন যে বাচ্চারা এখন এমন হয়েছে যে মোবাইল ছাড়া থাকতেই চায় না, তো আমি যেভাবে মোবাইল আসক্তি থেকে বাচ্চাদেরকে দূরে রাখি, যে টিপসগুলো কাজে লাগিয়ে সেটা আজকে একটু আপনাদের সাথে শেয়ার করব। বর্তমান সময়ে কিন্তু বেশিরভাগ মা বাবারাই কর্মজীবী, তো মা বাবারা অনেক বেশি ব্যস্ত থাকে, যার কারণে সন্তানদেরকে সময় দিতে পারে না। বাচ্চারা যখন মা বাবার কাছ থেকে সময় পায় না, তখন কিন্তু ওরা মোবাইলকে বন্ধু বানিয়ে ফেলে এবং মোবাইল দেখতে দেখতে একটা সময় মোবাইলের প্রতি আসক্তি হয়ে যায়। শত ব্যস্ততার মাঝেও প্রতিটি বাবা মাকে আসলে একটু সময় রাখা উচিত, রাখতে হয় সন্তানের জন্য, যে সময়টুকু ওদেরকে দিবে, ওদের সাথে একটু গল্প করবে বা ওদের সাথে একটু খেলা করবে। আমি কিন্তু ছোটোবেলা থেকেই ওদের সাথে গল্প করি, খেলা করি, এটা চেষ্টা করি সব সময়ই ওদেরকে সময় দিতে। আমি যতই ব্যস্ত থাকি না কেন, আমি যদিও বাইরে কাজ করি না, কিন্তু ঘরে তো অনেক কাজ করতে হয়। তাছাড়া একজন কন্টেন্ট ক্রিয়েটরকে তো অনেক বেশি কাজের মধ্যেই থাকতে হয়, সেটা তো আমরা কম বেশি সবাই জানি। কেউ স্বীকার করুক আর না করুক, একজন কন্টেন্ট ক্রিয়েটরকে কিন্তু অনেকটা সময় দিতে হয় এই কাজের পিছনে। তো আমি যতই কাজ করি না কেন, যতই ব্যস্ত থাকি না কেন, ওদেরকে সময় দিতে কখনোই ভুলি না। আর ওদের বাবা যেহেতু সব সময় দূরেই ছিল, ওরা ছোটোবেলা থেকে আমার কাছেই বড় হয়েছে, তো ওরা কিন্তু আমার সাথে খেলা করতে বা আমার সাথে সময় কাটাতে খুব বেশি পছন্দ করে। আর আমার মেয়ের বেলায় যেটা হয় যে ও যখন ছোট ছিল, ছোটোবেলা থেকেই ওর পড়াশোনার প্রতি খুব বেশি আগ্রহ ছিল, ওকে নিয়ে খুব একটা কষ্ট করতে হয়নি। ও কখনোই পড়াশোনা ছাড়া অন্য কিছু ভাবতেই পারে না। ছোটোবেলা থেকেই ওর হাতে বই থাকতোই সব সময়, কিন্তু ছেলেকে নিয়ে একটু কষ্ট হয়। আমার ছেলে একটু অন্য টাইপের হয়েছে, ও আসলে অন্যান্য দিকে একটু মনটা বেশি, যেমন অন্যান্য কাজ করা, তারপরে হচ্ছে একটু খেলাধুলা করা, এগুলো বেশি পছন্দ করে পড়াশোনার চাইতেও। তো পড়াশোনা তো করাতেই হবে, তো পড়াশোনার ফাঁকে ফাঁকে ও যেহেতু কাজ করতে চায়, তো ওকে আমি কিন্তু কাজ দেই আর ওকে এই কাজের মধ্যেই ব্যস্ততায় রাখার চেষ্টা করি, যাতে করে ও সময় না পায় মোবাইল দেখার।
আর সৃজনশীল কাজে উৎসাহিত করি সবসময়, যে একটা কাজ করতে দেই বা গাছ লাগানো, পাখিকে খাবার দেওয়া। মাঝে মাঝে ঘরের আশপাশে পাখি আসে, বলি যে ওদেরকে একটু খাবার দাও। তাছাড়া কাগজ দিয়ে নানান ধরনের যে জিনিসপত্র কাটাকাটি করা যায় এগুলো করাই। তো এইসব কাজে যদি ব্যস্ত রাখি তাহলে কিন্তু মোবাইল থেকে একটু হলেও দূরে রাখতে পারি। তো এই যে দেখুন, আমি কিন্তু ওকে সাথে নিয়ে পাটের যে রশি সেটা দিয়ে একটা প্লেসমেটের মতো তৈরি করছি। পড়াশোনার ফাঁকে ফাঁকে যখন অবসর সময় হয় তখন যে কোনো একটা কাজ নিয়ে ওদেরকে সাথে নিয়ে বসি আমি। এতে করে ওরা খুব বেশি একটা মোবাইল ধরার সুযোগ পায় না। আর একটা কাজ যেটা করি সেটা হচ্ছে ঘরের কাজে অভ্যস্ত করি ওদেরকে। ঘরের টুকিটাকি কাজ ওদেরকে করতে দেই, যেমন ওদের নিজেদের বিছানা ওরা নিজেরা সুন্দর করে গুছায়। তাছাড়া বিছানা যখন ময়লা হয় তখন ওদেরকেই ধুতে দেই। এখন যেহেতু ওরা একটু বড় হয়েছে এই জন্য ছোট ছোট কাজ ওদেরকে দেই করতে। এতে করে কিন্তু দায়িত্ববোধ চলে আসে ওদের মধ্যে একটা। আর ওরা যখন ছোট ছিল তখন ওদের সামনে কখনোই আমি মোবাইল ইউজ করতাম না। ওদের বাবা যখন ফোন দিত তখন কথা হতো, এছাড়া ওদের সামনে খুব একটা মোবাইল ইউজ করতাম না। তো মনে করতাম যে আমি যদি ওদের সামনে মোবাইল দেখি ওরাও কিন্তু আমার কাছ থেকে মোবাইল নিয়ে দেখতে চাইবে। মা বাবা যেটা করে সেটাই কিন্তু ছোটোবেলা থেকেই ছেলেমেয়েরা শিখে যায়। তো এখন যেহেতু একটু বড় হয়েছে এখন তো আর ওভাবে করি না। যেটা করি যে কোনো কাজে ওদেরকে ব্যস্ত রাখি। এই যে কাজগুলো এগুলো কিন্তু আমি মাহিরকে দিয়েই করিয়েছি, আমি শুধু দেখিয়ে দিয়েছি। আর ও সুন্দর করে রং করেছে, ও আমার সাথে সাথে কাজ করেছে। আর আমি যখন রান্না করি বা কোনো একটা নাস্তা বানাই তখনও ওদেরকে ডাকি যে দেখে যাও আমি কিভাবে রান্না করি। আর এই তো দেখুন, ও কিন্তু ছবি আঁকতে খুব বেশি একটা পারে না, কিন্তু তারপরও ওকে যখনই সময় পাই পড়াশোনার অবসর সময়ে ওকে বলি যে বাবা এইভাবে করে তুমি একটা ছবি আঁকো। ওকে একটা জাস্ট আইডিয়া দিয়ে দেই, তারপরে ওকে আমি ছবি আঁকতে বসাতে বাধ্য করি। তো ও সুন্দর কিন্তু ছবি আঁকতে বসে, যদিও খুব ভালো ছবি আঁকতে পারে না, কিন্তু আমি খুব প্রশংসা করি ওর কাজের। বলি যে তুমি খুব সুন্দর ছবি আঁকতে পেরেছো, এইভাবে করে যত প্র্যাকটিস করবা তত সুন্দর ছবি হবে, ছবি আঁকতে পারবা খুব সুন্দর করে। আর এমনিতেও ওদের পাঠ্য বইয়েও কিন্তু আছে এই ধরনের কাজগুলো। তো এর আগের ভিডিওতেও কিন্তু আমি শেয়ার করেছি যে ও টুকটাক কাজ করতে পারে, ওই যে আমার সাথে সাথে আমি দেখিয়ে দেই, তারপরে ও কাজগুলো করে। যেমন হালকা পাতলা নাস্তা বানাতে পারে, ডিম ভাজি করতে পারে, তারপরে হচ্ছে ও চা বানাতে পারে সুন্দর করে। আর আমি ওকে সবসময় বলি যে ঘরের কাজে ছেলে আর মেয়ে নেই, সবাই ঘরের কাজ করতে পারে। তো এখনও ওইভাবেই শিখে গেছে। এখনও নিজেই বলে যে আপুর চা বানানোর দরকার নেই, আমি চা বানিয়ে আনি। কারণ ছেলে আর মেয়ে বলে তো কথা নেই, সবাই কাজ করতে পারে। আমি যখন দূরে গিয়ে থাকবো বা হোস্টেলে থাকবো তখন হয়তো আমার নিজেকে কিছু রান্না করে খেতে হবে। তখন যদি আমি বাসা থেকে কাজ শিখে যাই আমার সমস্যা হবে না। তো এগুলো কিন্তু একটু একটু করে শিখে গেছে। বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি দুপুরের রান্নাও বসিয়ে দিয়েছি। আর দুপুরের রান্নায় ছিল হচ্ছে মাংস, মুরগির মাংস, আর একটু বেগুন ভাজি করেছি, আর ডাল আগের রান্না করা ছিল। তো এগুলোই শেয়ার করছি আপনাদের সাথে। আসলে সন্তানের সবচেয়ে বড় ভালো বন্ধু হলো কিন্তু বাবা মা। বাবা মার কাছ থেকে যদি ওরা বন্ধুত্ব সুলভ আচরণ পায় তাহলে কিন্তু ওরা অন্য কিছুতে আসক্ত হয় না। শুধু মোবাইল কেন, অন্যান্য কত ধরনের নেশায় তো আসক্ত হয়ে যাচ্ছে আজকালকার ছেলে মেয়েরা। তো সেক্ষেত্রে আমি মনে করি যে নিজের সন্তানের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে শত কাজের মাঝেও। তো আমি চেষ্টা করি ওদেরকে সময় দিতে। যখন একটু ফ্রি হই বা অন্য কোনো কাজ থাকে না অবসর সময়, তখন কিন্তু আমি ওদেরকে নিয়ে বাইরে ঘুরতে যাই। বিকেলে কোথাও একটু কাছে ধারে ঘুরে আসি। তাছাড়া মাঝে মাঝে তো আমি বাসার ছাদে গিয়ে ওদেরকে নিয়ে হেঁটে আসি। আমি যে ওদেরকে মোবাইল একেবারেই দেই না তা কিন্তু না, ওদেরকে মোবাইল দেই, কিন্তু সেটা নির্দিষ্ট সময়ের জন্য। নির্দিষ্ট সময় বেঁধে দেই যে 20 মিনিট দেখবা বা 10 মিনিট দেখবা, কিন্তু সেটা হতে হবে শিক্ষামূলক কোনো ভিডিও।
তো ইউটিউবে অনেক ওদের ক্লাস হয়, সেগুলো দেখতে দেই, মাঝে মাঝে সেগুলো দেখতে দেই, কারণ অনেক কিছু শেখারও আছে। তো আসলে এখন যে অবস্থা, এখন বর্তমান পরিস্থিতিতে তো করোনার সময় থেকেই পড়াশোনার সব কিছুই মোবাইলে, এই জন্যও কিন্তু বাচ্চারা বেশি মোবাইল দেখতে চায়। তো যেটা করি, দেখতে দেই ঠিকই, কিন্তু অল্প সময়ের জন্য, এবং অবশ্যই আমি সাথে থাকি। তো দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়ার পরে এই তো একটু বারান্দায় আসলাম মাহিরকে সাথে নিয়েই। মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে হলে অবশ্যই বেশি বেশি সন্তানকে সময় দিতে হবে, এটা হলো সবচেয়ে বড় কথা। তো বন্ধুরা, আমি যেভাবে যে টিপসগুলো কাজে লাগিয়ে আমার সন্তানকে মোবাইল আসক্তি থেকে দূরে রাখার চেষ্টা করি, তাই শেয়ার করলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।